প্রত্যেক ওয়াক্তর সুন্নত মোতাবিক কেরাত ঠিক করা আছে। জেনারেল মুসল হইল ফাকরা উমা তাইয়াসারা মিনাল কুরআন, যে কোনো রাখাত কুরআন শরীফের ভিতরে যে কোনো জায়গার তাকিয়া লম্বা এক আয়াত অথবা বাড়তি 3 আয়াত যদি কেউ পড়িলে আইতে তার নমাজ মাতলাম না হয়ে যায়, কিন্তু এগুলো সুন্নত মোতাবিক নাই। সুন্নত মোতাবিক কেরাত কোন অক্ত কত খান সকল মিয়া সাহেবরে জিকাইলে আমার লাগান মিয়া সাহেবরে জিকাইতে পারতা নাই হইতে। ইমামতি যারা কররা তারা ইখান জানার দরকার নাই নি, যারা ইখান জানিয়া ইখানের উপরে যারা আমল কররা এরার 1 রাকাত নমাজ আর সুন্নত ছাড়া নমাজ যারা পড়ে এরা 1 লক্ষ রাকাত তাকিয়ে তার 1 রাকাতের দাম বেশি। এখন মিয়া সাহেবরে যদি জিকাইন বলে ফজরের সুন্নত কেরাত আনতা কি কত খান আমার লাহান মেসা হইতে তো কইতে পারতা না, কইবা বলে রে তো বেটা বড় টেকাইল হ্যাঁ আর বুঝছেন নি ফাউরি লৌকা। কিন্তু আমি কইয়া দিয়ার এই সুন্নত কেরাতরে 3 ভাগ করি 3 নাম রাখছ। একটার নাম হইল তেওয়ালে মুফসল, এটা কঠিন শব্দ নাম মনে রইতো নাই। তেওয়ালে মুফসল কান্তা কি কত গান বলে সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত ফজর এবং জোহরের লাগে। কোন কইলাম কোন সূরা থেকে সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ এর ভিতরে পড়া হইল সুন্নত। 40 আয়াত যদি পড়ইন বাল্লা, যদি নাও পারইন তে হুজুরাত থেকে সূরা বুরুজের ভিতরে যদি 3 আয়াত পড়িলেন আপনি সুন্নত মোতাবিক পড়ছইন, আপনার 1 রাকাতের দাম বিনা সুন্নতে এর 12 থাকি পড়ইন যদি 1 লক্ষ রাকাত থাকি ওই সুন্নতের দাম বেশি। মাত বুঝছেন নি? কারণ সূরা হুজুরাত বহুত লম্বা সূরা, সূরা বুরুজ সব শেষে ওয়াস সামাই জাতিল বুরুজ আমার নুরুল মেসাবর যা মুখস্থ আছে আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযিমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এটা সূরা 40 আয়াত হইল ফজরের নামাজও পড়তা নাইনি, কিন্তু রেগুলার 40 আয়াত যদি আপনি পড়েন তে মুক্তদি দিন 10 জন তা হইন তে একদিন যেমনে 40 আয়াত পড়বা বাদর দিন আর একজন হইতে না। এলাগি রেআইয়তে মুক্তদি ইমামর লাগি জানা জরুরি। যে ইমামে রেআইয়তে মুক্তদির হালচাল অবস্থা সম্পর্কে জ্ঞান যার নাই তার লাগি ইমামতি করা যাইজ নাই। এটা বারিকি বারিকি কিছু মাত মাতার কারণে কিছু মিয়াসা বলে হইবা এই বেটা তো এটা মাতি আমরা ইমামতি নষ্ট করে যাইব। ইমামতি নষ্ট নাই, সুন্নত জমিন প্রতিষ্ঠা করা দরকার। রসুল্লাহরে এখানে তো নিয়াত দিছেন, রসুল্লাহরে দিছইন আল্লাহ তান সাচে গড়িয়া, আর রসুল্লাহ যেখান জেলা করছেন ওখান হলো সুন্নত হয়ে গেছে। কুরআন শরীফের ভিতরে তাকিয়া যদি আপনি লম্বা 1 আয়াত বাড়তি 3 আয়াত আপনি পড়িলেন তে নমাজর ফরজিয়ত আদায় হয়ে যাব, নমাজ আদায় হয়ে যাব এক কথা। কিন্তু নমাজর ওজন ধরতে হইলে আপনি মসনুন কেরাতর ভিতরে যদি আপনি 3-4 আয়াত পড়িলেন তে সুন্নতর ভিতরে তো পড়িছেন। মাত বুঝুন না? আম্মা ইয়াতাসা পয়লা 4-5 আয়াত পড়িল হ্যাঁ পড়িয়া এসে দিয়া আরো 3 আয়াত পড়িল নমাজ হয়ে গেছে, কিন্তু আমার নমাজটা হইল সুন্নতর ভিতরে। মাত বুঝছেন নি? আর একটা মুসলাউন হইয়ার যে লম্বা সূরা আগে পড়িছেন বা যে কোনো এক সূরা আগে পড়িছেন, মাঝখানো যদি লম্বা একটা সূরা তৈয়া আর 1 সূরা তৈয়া বাদে আর 1 সূরা পড়িলেন এগুলো জাইজ আছে। কিটা কইছি বুঝছেন নি? জাইজ আছে, কিন্তু না করাটা বাল্লা। আচ্ছা যাও, এখন আমরা ভাইলাম ফজর আর জোহর সূরা হইল সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ। কোন তো ফজর আর জোহর, ফজরের তো কেরাত হলে শুনলা, জোহরের কেরাত তো শুনতা নাই। এ লাগি আপনি সূরা বুরুজ পড়েন যদি মানুষ বইতে বইতে বিরক্ত লাগে দিব, আপনি বাড়তি করি পড়ি লোক এর ভিতরে থাকি মসনুন কেরাত মোতাবিক আপনার সুন্নত হইব, নমাজের ওজন হইব বেশি। মাত বুঝছেন নি? হয়ে গেল ফজর আর জোহর। বাদরটা হইল ওসতে মুফসল। ওসতে মুফসল সূরা বুরুজের বাদর সূরা হইল সূরা তারিক ওয়াস সামাই ওয়াত তারিক, সূরা তারিক।
সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত হইল ওসতে মুফাসসল। কোন কোন ওক্ত বলেতে আসর আর এশা, কিতা কইলাম? আসর আর এশা সূরা তারিক থেকে সূরা বাইয়িনা পর্যন্ত এর ভিতরে পড়িটা। এশার নামাজ ওয়াদ্দুহা আলাম নাশরাহ লাকা পড়িলাই সুন্নত মোতাবিক হইছে। অথবা এশার নামাজও সূরা ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিকুন নাজমুস সাকিব যদি অন্য কয়েক আয়াত পড়িয়া নাইনি আর 26 মা কয়েক আয়াত পড়িলে তো নামাজ হয়ে গেছে। ফজর জুহর 51 নাইনি সূরা হুজুরাত থেকে সূরা বুরুজ ওয়াস সামাই জাতিল বুরুজ পর্যন্ত 2 ওয়াক্ত। আর বাকি আরো 2 ওয়াক্ত কিতা কইছি আসর আর এশা। তওয়ালে মুফাসসল সূরা হইল সূরা বুরুজ থেকে আরম্ভ, সূরা তারিক থেকে আরম্ভ করিয়া আর সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল্লাজি পর্যন্ত। বুঝছেন তো কোন কোন ওয়াক্ত? আসর আর এটা অকল মুসলমানে জানা দরকার, মুসলমানে জানা দরকার, কিন্তু আমলা খান বহুত মিয়া সাহেব তো জানুন না। কথাটা বুঝাইতে পারছি নি? আসর আর এসে এখানো নাইনি এখন আর ওখান ওল্লা কইসলাম বেটা মফিল থেকে বই গেছে খাড়া খাড়ো ইয়া হয় হুজুর মাগরিব নু ছাড়ি দিলা বলে আমি কথা শেষ করলিছি নি। আপনারা তো কইছেন নাই কেন? ধন্যবাদ। তে আসর আর এশা তওয়ালে মুফাসসল কিতা ওসতে মুফাসসল সূরা তারিক তাকি ওয়াস সামাই ওয়াত তারিকি তাকি লাম ইয়াকুনিল্লাজি ও অতখান পর্যন্ত। এর ভিতরে যে কোনো সূরা ফুরা ফরুকা অথবা অর্ধেক ফরুকা অথবা লম্বা এক আয়াত বাড়তি 3 আয়াত পড়লে আপনার নমাজের ওজন বেশি, কারণ সুন্নত তোর ভিতরে পড়িছে, মসনুন কেরাত হইছে। মাত পিচ্ছেন নি? ও গেল সাইরক নাই নি রইছে কোনটা? মাগরিব। মাগরিবর ওয়াক্ত বাড়তি নেয়নি। এলাগি আল্লাহর রাসূল কইছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা তাকি আরম্ভ করিয়া কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত এগুলোর নাম হইল খেসারে মুফাসসল। মাগরিবর লাগি খাস হইছে নি? তেওয়ালে মুফাসসল একটা 2 ওয়াক্ত কিতা কিতা ফজর জোহর। তেওয়ালে ওসতে মুফাসসল একটা সূরা কোনটা তাকিয়া সূরা তারিক তাকি সূরা লাম ইয়াকুনিল্লাজির নাম কিতা হইন সূরা বাইয়িনা পর্যন্ত। কোন আসর আর এশা লম্বা সারা সূরা পড়ার দরকার নাই, ও সূরার ভিতরে পড়লে আপনি মসনুন সূরাত আমল করে হয়ে গেছে। আচ্ছা, আর ইজাজুল জিলা থেকে আরম্ভ করিয়া কোন সূরা? কুল আউযু রাব্বিন নাস বাদে শেষ নাইনি অতখান কোন সূরা কোন নামাজও? মাগরিবের নামাজ ও শেষ সুন্নত ফেরা। সুন্নত আমল করলে মানুষেরও মান আল্লাহর কাছেও বাড়ে, বন্দার কাছেও বাড়ে। সুন্নত আমল করলে সব হাদিস কিতা কইছে কোকা? যত হাদিস আছে সব হাদিস, কিন্তু হাদিসের মাঝে বেশ কম ধরছে বর্ণনাকারীর ওজনে। বুঝছেন নি? একজন হাদিস রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছিছে, এই হাদিসের নাম হইল হাদিসে মরফু, কিন্তু বর্ণনাকারী অকল মাঝখানে একজন পড়ে গেছেন মৃত্যু, এর কারণে এই হাদিসটা হয়ে গেছে জয়ীফ মানে দুর্বল, কিন্তু হাদিস নাইনি। হাদিস জয়ীফ কেন হয়েছে? ও একজন মানুষ হামাই গেছেন দুর্বল। মাত বুঝাইতে পারছি নি? আর সহি হাদিস কোন হাদিস? রাসূলুল্লাহ পর্যন্ত হাদিস পৌঁছিছে, আর যারা বর্ণনা করিয়া আইছেন ই যে সনদ বা সিলসিলা, এই সিলসিলার মাঝে একজন মানুষের দুর্বল নাই, গুণ নাম হইল সহি। কিতা হন? সহি। এখন একগুলো আহলে হাদিস আসলে এরা গুমরা, আসলে এরা পথভ্রষ্ট, এরারে আহলে হাদিস হওয়া খান ঠিক নাই, উচিত নাই। কথাটা বুঝাইতে পারছি নি? সব হাদিস কিন্তু সনদর দিক দিয়া কোনো হাদিস হইল হাদিসে সহি আর কোনোটা হইল হাদিসে জয়ীফ।
বুঝছেন নি সনদর দিক দিয়া ওখান সহি যদি হইন অর্থ লইন যদি শুদ্ধ সহির অর্থ যদি হইন কিটা শুদ্ধ তে তো বুঝা গেল নবিয়ে জীবনে অশুদ্ধ মাতো মাতিছ দেখরানি সহি হইয়া কই যাই রে আপনি ইগান না জানলে মাত বুঝেন না এখন আহলে হাদিস নামে এক ফিরকা বার হইছে তারা যদি জিকাও তুমি এই কাম কেন করলা বলে এটা সহি হাদিসও আছে বলে সহি অর্থ কিটা বলে সহি অর্থ শুদ্ধ সহি অর্থ শুদ্ধ নি না অনু বুঝাইলাম সহির মানে হইল রসুলুল্লাহ তাকি বর্তমান ইমাম বুখারি পর্যন্ত হাদিস যে সনদে আইছে সিলসিলে আইছে অমুক তাকি অমুক অমুক তাকি অমুক অমুক তাকি ই যারা এরার মাঝে সেও দুর্বল নাই সেও মৃত্যুক নাই বুঝছেন নি সেও গয়রাদিল নাই বুঝছেন কথা এরার মাঝে হাদিস বর্ণনাকারীর যে যে শর্ত আছিল ফুরাদম এই শর্ত ওগুলোর মাঝে আছে এ লাগি হাদিসের নাম হয়েছে হাদিসে সহি হইলা না হোকা তে সহির অর্থ কিটা শুদ্ধ নি বুঝাইতে পারছি না সহির অর্থ শুদ্ধ নি না সহির অর্থ যদি শুদ্ধ হয় তে হাদিস জয়ীফ যেটা জয়ীফ মানা দুর্বল জয়ীফ অর্থ সহির মানা যদি শুদ্ধ হয় তে জয়ীফ যেটা এটা হইল অশুদ্ধ অশুদ্ধ মানা ভুল নাইনি তে নবীর জীবনে হাদিস বহুত আছে বুঝা গেল এগুলা ভুল নাউজুবিল্লাহ মুসলমান রইছে নি